হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, পুঁই শাকের পকোড়া, যেটাকে পুঁই পাতার পকোড়াও বলে থাকে। এই পুঁই শাকের পকোড়া খেতে খুব সুস্বাদু ও টেস্টি হয়। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই পুঁই শাকের পকোড়া তৈরি করতে প্রথমে আমাদের কিছু পুঁই শাক নিয়ে নিতে হবে। তো চলুন যাওয়া যাক। আমরা কিছু এবার পুঁই শাক নিয়ে নিই। পুঁই শাক নেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের ছাদে চলে যাব। ছাদে যে পুঁই শাকের গাছ লাগানো আছে সেখান থেকে আমরা কিছু পাতা নিয়ে নেব। কেন পুঁই শাকের পকোড়া করতে ডাল লাগবে না, সেই জন্য আমরা ডালগুলো নেব না, পাতাগুলোই নেব। পাতাগুলো নিয়ে নিয়েছি, এবার পাতাগুলোকে ধুয়ে নেব। পাতাগুলোকে একটা একটা করে ধুয়ে নিতে হবে, যেন পাতাতে বালি বা কোনো পোকামাকড় না থাকে। আমাদের পাতাগুলো ধোয়া হয়ে গেছে। এর পাতাগুলোকে আমাদের কুচি কুচি করে কেটে নিতে হবে। তো চলুন পাতাগুলো এবার কেটে নেওয়া যাক। পাতাগুলো কাটার জন্য প্রথমে পাতাগুলোকে আমরা একটা একটা করে গুটিয়ে নিতে হবে। পাতাগুলো গুটানো হয়ে গেছে, এবার পাতাগুলো কুচি করে কেটে নেব। পাতাগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমাদের পাতাগুলো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ কেটে নেব। আমাদের পকোড়া করতে প্রায় 4টে পেঁয়াজ লাগবে। 4টে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা নেব। কাঁচা লঙ্কাও 4টে কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাও কাটা হয়ে গেছে। এবার শাকটাকে একটা পাত্রে নিয়ে তাতে লবণ দিয়ে দেবো। দিয়ে লবণ দিয়ে শাকটাকে একটু ভালো করে মলে নেব। লবণ দিয়ে যদি শাকটা মলা যায় তো শাক থেকে জল বেরিয়ে আসবে, আমাদের বাড়তি জল লাগবে না। আমাদের শাকটা মলা হয়ে গেছে, তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তাতে দিয়ে দেবো লঙ্কা কুচি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প করে লঙ্কা গুঁড়ো, কেন আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর চাট মশলা। আর তাতে দিয়ে দেবো 3 চামচ বেসন আর 1 চামচ চাল গুঁড়ি দিয়ে মেখে নেব। ভালো করে একটু মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পর দেখতে হবে আমার ব্যাটারে আর চাল গুঁড়ি আর বেসন লাগবে কিনা। তো আমার ব্যাটারে লাগছে একটু চাল গুঁড়ি ও বেসন লাগবে, সেই জন্য আমি আবার এতে 2 চামচ বেসন আর 1 চামচ চাল গুঁড়ি দিয়ে দেব। চাল গুঁড়ি ও বেসন দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে মেখে নিতে হবে। আমাদের ব্যাটারটা মাখানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে একটা একটা করে বড়ার শেপে বা পাকোড়ার শেপে তৈরি করে নিতে হবে। তারপরে একটা ফ্রাই প্যানে তেল দিতে হবে। তেলটা যখন গরম হবে একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিতে হবে। পাকোড়াগুলো যখন ছাড়বেন তখন ফ্লেমটা লো রাখতে হবে, কেন যদি হাই বা মিডিয়াম থাকে তাহলে পাকোড়াগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে। পাকোড়াগুলো সব একটা একটা করে ছেড়ে দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে, কেন হাই ফ্লেমে যদি পাকোড়া ভাজা যায় ভেতরটা কাঁচা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। তারপরে আমাদের পাকোড়াগুলো লাল হয়ে এসছে, একটা একটা করে উল্টে দেব। আমাদের পাকোড়াগুলো একটা একটা করে উল্টানো হয়ে গেছে। পাকোড়াটা আমাদের সুন্দর একটা লালচে কালার ধরেছে। আমাদের পাকোড়া ভাজা হয়ে গেছে। আর পাকোড়াগুলোকে উঠিয়ে নেব। পাকোড়াগুলো যখন উঠাবেন তখন একটু সাইডে ধরবেন যেন পাকোড়া থেকে তেলটা ঝরে যায়, দিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব। বাকি পাকোড়াগুলো উঠিয়ে নেব। যখন উঠাবেন তখন একটু সাইড করে ধরে রাখবেন। আমাদের বাকি পাকোড়াগুলো উঠানো হয়ে গেছে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে অন্য নতুন একটা দিনে আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করছি সবাই ভালো থাকবেন। এই বলে আজকে আমার